এটা হচ্ছে আন্তর্জাতিক ফ্যাসিজম এবং গণহত্যা ইনস্টিটিউট। আমরা বেসিক্যালি হচ্ছে এখানে আমরা স্টাডি করব যে কিভাবে একজন ফ্যাসিবাদের উত্থান, তার কার্যকলাপ এবং তার পতন, এবং ভবিষ্যতে ফ্যাসিজম রোধে আমরা কি করতে পারি এটা নিয়ে আমরা বিস্তর একটা স্টাডি করব এবং ভবিষ্যৎ প্রজন্মকে এটা নিয়ে হচ্ছে আমরা অ্যাওয়ার করব। নতুন পুরানো সব রাজনৈতিক দলের জন্য একটা শিক্ষা কেন্দ্র। এমন পরিস্থিতি ভিতরে ময়লা আবর্জনা, মানুষের মলমূত্র থেকে শুরু করে অসামাজিক কার্যক্রম করে। তো 3 দিন আগে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আহতদের পক্ষ থেকে এবং সাধারণ ছাত্র প্রতিনিধি হিসাবে আমাদের চাওয়া পাওয়া রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় কাজে কিভাবে ব্যবহার করা যায় আমরা সেদিকে মনোনিবেশ করছি এবং আমরা সেটার পক্ষেই আছি। আনন্দ তো অবশ্যই, কারণ কি দেশে একটা ফ্যাসিবাদ সরকার ছিল, সে তার থেকে তো আমরা মুক্তি পাইছি এবং আমরা সাধারণ মানুষ জিম্মি ছিলাম, তার থেকে ভালো আছি এখন। আর আমরা এইটারে দেশ ও জনগণের কল্যাণের মুখে কাজ করবে এইখানে। ফ্যাসিবাদ হলে যে কি হতে পারে এটার চূড়ান্ত শিক্ষাটা এখান থেকে নিবে সবাই, এটাই আমরা করতে যাচ্ছি। এবং আর হচ্ছে 10 মাস পরে আমরা কেন আসলাম, আসলে ভাই মানুষের চিন্তাধারা এক না। মানুষ 10 মাস আগে যখন এটা ধ্বংস করেছিল তখন তাদের ভিতরে ক্ষোভ ছিল, রাগ ছিল, আর রাগের মাথায় আসলে চিন্তা ভাবনা করা যায় না। এটা আপনারাও জানেন, আমিও জানি, এটা বাস্তব। তো এই রাগের মাথায় যেহেতু চিন্তা ভাবনা করা যাচ্ছে না, যখন এখন মানুষের রাগ পড়েছে, এখন আমরা চিন্তা ভাবনা করতেছি যে একটা ভবন, গুলিস্তানের মতো একটা ব্যবসায়ী অঞ্চলে একটা ভবন, আমরা কিভাবে এটাকে আনইউটিলাইজভাবে ফেলে রাখি। এটাকে ইউটিলাইজ করতে পারলে এইখানে আশেপাশের জনগণের উপকৃত হবে। এইখানে ছিল গণশৌচাগার, মানুষ এখানে শৌচ করতো। এটা আসলে গুলিস্তানের মতো একটা জায়গায় এত দুর্গন্ধ সহনীয় না। তাই আমরা আমাদের নিজস্ব উদ্যোগে, আমরা আমাদের নিজস্ব ছাত্র জনতার উদ্যোগেই আমরা এটা নিয়েছি যে আমরা এটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে রিকনসিল করে তারপরে হচ্ছে এটাকে ব্যবহার উপযোগী করব এবং এটাকে ব্যবহার উপযোগী করে যেন জনগণ এটাকে উপকৃত হতে পারে এমন একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। এটা আমাদের আলটিমেট গোল।